আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিগত দিনের মতো আজও আরও একটি মাজার শরীফের ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে চলেছি। আজ আমাদের গন্তব্য বীরভূম জেলার দুবরাজপুর এলাকায়, যে আল্লাহর ওলির নাম হচ্ছে হযরত আলম বাবা আলাইহি রহমাত ওয়া রিদওয়ান। আলম বাবা আলাইহি রহমাত ওয়া রিদওয়ানের মাজার শরীফে একটি গাছের কারামত আছে, যেটি আমরা আপনাদের ওখানে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা এসে পৌঁছে গিয়েছি, গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে আলম বাবা আলাইহি রহমাত ওয়া রিদওয়ানের পবিত্র মাজার শরীফের সামনে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন দরবার শরীফ টিভি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন রওনা দিয়েছি শাহ আলম বাবা আলাইহি রহমাত ওয়া রিদওয়ানের পবিত্র মাজার শরীফের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন মাজারের সামনেই রেল লাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হযরত শাহ আলম রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফে। যে মাজার শরীফটি আছে বীরভূমের দুবরাজপুর এলাকায়। এটাই হচ্ছে সেই হযরত শাহ আলম রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। সর্বপ্রথম আপনারা মাজার শরীফকে জিয়ারত করুন, তারপর আপনাদের আরও বিস্তারিত এই মাজার শরীফের এই আল্লাহর ওলির কারামত সম্পর্কে আপনাদের সামনে আরও বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ। ওনার যে কারামত আছে, কারামতের যে একটা নিদর্শন আজও পর্যন্ত ওনার মাজারের সামনেই আছে, সেটিকেই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ আপনারা মাজার শরীফকে জিয়ারত করুন। এই মুহূর্তে আপনারা জিয়ারত করছেন হযরত শাহ আলম রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। আপনারা যারা দূর দূরান্তে আছেন তারা বেশি বেশি করে এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে, অলি প্রেমিক নবী প্রেমিক মানুষদের কাছে আপনারা ভিডিওটি বেশি বেশি করে পৌঁছে দিন, যাতে করে যারা এখনো পর্যন্ত হযরত শাহ আলম রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফকে জিয়ারত করার সৌভাগ্য হয়নি, তারা শাহ আলম রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফকে যেন বাড়িতে বসে তারা জিয়ারত করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ পিরু শাহ। মোহাম্মদ পিরু শাহ। পিরু শাহ। হ্যাঁ। তো আপনি মানে মাজার শরীফের খাদেম আছেন? হ্যাঁ। আমি এখন এই হযরত শাহ আলম রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ, এই মাজার শরীফটি বীরভূমের কোন জায়গায়? এটা দুবরাজপুর। দুবরাজপুর। এই এলাকার নাম? এইখানটার নাম হচ্ছে আলম বাবা ফকিরডাঙ্গা। আলম বাবা ফকিরডাঙ্গা। ফকিরডাঙ্গা। আচ্ছা, ওনার এই যে একটা কারামত আমরা শুনেছি বা অনেকেই শুনেছেন, যে এই যে একটা গাছ, ওনার যে একটা কারামতের যে নিদর্শন আজও পর্যন্ত হাজার হাজার মানুষ আসছেন দেখছেন। হ্যাঁ। তো এই যে গাছ সম্পর্কে, এই গাছটায় ওনার কি কারামত আছে? এই যে গাছটা ওনার হাতে লাগানো, এবং এটা কি এই একটি গাছ? একটি গাছ। 6 থেকে 7 বিঘি জায়গা ঘিরে আছেন আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো করে দেখুন যে এই যে এত গাছ দেখতে পাচ্ছেন, এই যে পুরো চত্বরটা দেখতে পাচ্ছেন, এই পুরো চত্বরটি হচ্ছে একটি গাছ, যেটি হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। দেখুন যে আল্লাহর ওলিদের কারামত কতটা সত্য, যে একটি গাছ অথচ তার শাখা পোশাখা গজিয়ে আজকে এই খাদেম সাহেব বলছেন প্রায় 5 থেকে 6 বিঘে জায়গার উপরে শুধুমাত্র এই গাছটি আছে। বড় গাছ। এটা কি গাছ? এটা মোড়া গাছ। আচ্ছা, এটা মানে এই মাজারটি কতদিন আগে? এটা 800 বছর পূর্বে। 800 বছর পূর্বে। আচ্ছা, এটা আচ্ছা, এটা কি মানুষের কোনো ধরনের শেফা বা কোনো ধরনের কোনো কাজে কি এই গাছের কোনো অংশ লাগে না? না, কেউ নিয়ে যায় না এখান থেকে। আপনার এই গাছ কেউ নষ্ট করে না। একমাত্র বাবারই ওই আপনার উরুসের সময় একটা ধনী হয়,
ওই ঝুনিতেই জলে যায়। এখানে উর্স কোন সময়? আষাঢ় মাসের চতুর্থ জুম্মা। চতুর্থ জুম্মা। সুপ্রিয় দর্শক, আপনারা এখন খাদেম সাহেবের সঙ্গে কথা বলছেন এবং খাদেম সাহেবের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম, এই সম্পূর্ণ গাছ হচ্ছে এই একটি গাছেরই বিভিন্ন শাখা পোশাখা। তো আল্লাহর ওলিদের কারামত আপনারা সচক্ষে দেখবেন এবং আপনাদের আরও পরিষ্কারভাবে দেখানো হবে গাছটি কতটা এলাকা নিয়ে আছে। এখন শুধুমাত্র আপনাদের খাদেম সাহেবের সঙ্গে কথাবার্তা বলে মাজারের বিভিন্ন এবং হুজুর কেবলার বিভিন্ন তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এখানে উর্সটা কোন সময় হয়? আষাঢ় মাসের চতুর্থ জুম্মা। আষাঢ় মাসের চতুর্থ জুম্মা। আচ্ছা, এখানে জাইরিনরা বাইরে থেকে কি বহু মানুষ আসে? আপনার সেদিন আপনার ওই প্রত্যেকটা ট্রেন এখানে হলো হয়তো। আচ্ছা, এখানে যে জাইরিন কোনো জাইরিন বা কোনো দর্শনার্থী যদি আসতে চান, তিনি কিভাবে আসবেন? বিভিন্ন দিকে যোগাযোগ আছে আপনার। না বলছি ট্রেনে এলে কিভাবে আসবেন, কোন জায়গা নামবেন? এখানেই নামেন, সেদিন ওরসের দিন আপনার এখানেই নামে সব, প্রত্যেকটা ট্রেন আপনার এখানে হলো। না আমি বলছি আপনাদের এখানে কি দুবরাজপুর কি স্টেশন আছে? হ্যাঁ, দুবরাজপুর স্টেশনটা মাজার শরীফ থেকে কতটা দূর? ওই 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। আচ্ছা, হুজুর কেবলার এখন বর্তমান এছাড়া আর কি কোনো কারামত জারি আছে যে কারামতটা আপনারা এখনো পর্যন্ত কোনো মানুষ অলৌকিকভাবে দেখেন, এরকম কিছু এখনো পর্যন্ত? হ্যাঁ, যেরকম তো দেখা যায়। যেরকম ধরুন নমুনা, একটু নমুনা বলুন। যেমন ধরুন এই যে গাছ দেখছেন, সরানোর জন্য এই গাছকে সরিয়ে দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে রেল আপনার কোনো মতেই পারে না। একবার 7 পাঞ্জাবি দিয়ে কাটিয়েছিল, 7 পাঞ্জাবি ইন্তেকাল করেছে, সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে, বুঝলেন না। তারপরে একটা ইঞ্জিনিয়ার আসে, ইঞ্জিনিয়ার বলছে গাছের মধ্যে কিছু নাই, এসে গেলে গাছকে জ্বলিয়ে দেওয়া যায়, বুঝতে পারলেন। তো সেও ইঞ্জিনিয়ারও স্টেশন যেতে যেতে আপনার ইন্তেকাল করেছে। তখন ওই রেল দৌড়ে দিয়ে আপনার এই রেলিং দেখছেন, এই রেলিং দিয়েছে ব্রিটিশের আমলের রেলিং। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর ওলিদের কারামত কীরকম সেটা আপনারা নিজে কানে শুনলেন যে এই গাছটিকে সরানোর জন্য এবং গাছটিকে মেরে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই এই গাছটিকে কিন্তু নষ্ট করা হয়নি। কারণ এই গাছ কোনো সাধারণ কোনো গাছ নয়, এই গাছ একজন আল্লাহর ওলির হাতের গাছ, অর্থাৎ আল্লাহর ওলির হাতের তাবারুকের কতটা ক্ষমতা সেটাকে আপনারা আজকে এখানে সচক্ষে দেখছেন। আচ্ছা খাদেম সাহেব, আরেকটা কথা জিজ্ঞাসা করবো, আমি মাজার শরীফের পেছনে দেখলাম একটি মাজার আছে, ওইটা হচ্ছে যে আমার দাদাজি, উনি হচ্ছেন পহেলার খাদিম। আমাদের 3 পুরুষ চলছে আপনার বাবার খিদমতে, বুঝলেন। আচ্ছা, আপনার নাম? আপনি কি এখানে প্রায় আসেন? আপনি প্রত্যেক শুক্রবার আসেন। আপনি এখানে সর্বপ্রথম যে এসেছিলেন, চলুন আমরা এখানেরই আরও এক জাইরিন এবং দর্শনার্থী, চলুন ওনার সঙ্গে আমরা কথা বলি। আপনি এখানে সর্বপ্রথম এসেছিলেন কি কোনো নিয়ত নিয়ে কোনো এসেছিলেন? আমরা ছোট থেকে এখানে বাবার আমল থেকে আসি। এখানে অনেক কিছু উপকার পাওয়া যায়, যে কোনো মন্নত পুরা করলে ঠিক হয়ে যায়, ভালো দিলে চাইলে একদম নিশ্চিন্ত পুরা যাবে। যেমন এইটা মাজার শরীফে, যখন এইটা মাজার শরীফ ছিল না প্রথম, একদম ছিল বরগাছ ছিল, আপনি অটোমেটিক সরে গেছে। যখন মাজার শরীফ করার জন্য তখন আপনি অটোমেটিক সরে গেছে, মানে একদম কোন দিকটা? সেরানাতেই ছিল, বাবার সেরানাতেই গাছ ছিল একটা, ওইটাই মানে মেন গতিটা। আচ্ছা, গাছের গোড়াটা কোনটা? গাছের ঘোড়া আপনার বাবার সেরানাতেই ছিল, ওটা নাই আপনার। এই মাজার যখন করতে লাগলাম তখন আপনি ওইদিকে পশ্চিম দিকে উল্টে গেছে। আচ্ছা, সেটা দেখা যাচ্ছে গোড়া কোনটা? নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খাদিম সাহেব যেটা আমাদের জানালেন এবং এখানে দর্শনার্থী বা জাইরিন যারা দীর্ঘদিন ধরে এখানে আসছেন তারা জানালেন যে এই যে গাছটি, এই গাছটি এখানে সর্বপ্রথম হুজুর কেবলার মাজারের একদম সামনেই ছিল, একদম ওনার মাথার কাছে, যেখানে ওনাকে মাদফুন করা হয়েছে একদম ওনার মাথার কাছেই ছিল। কিন্তু যখন এই মাজারের স্ট্রাকচার, এই ঘরটি যখন তৈরি করা হলো, তখন হঠাৎ করে দেখা গেল যে ওনার সিরহানা, ওনার মাথার কাছ থেকে এই গাছটি একটি জায়গা থেকে আরেকটি জায়গায় সরে গেছে। যদিও এই যে সম্পূর্ণ আপনারা গাছটা দেখছেন, এই গাছের আসল গোড়া কিন্তু এর মধ্যে একটাও নয়। এই সম্পূর্ণ গাছের গোড়া কোথায় এটা কেউই বলতে পারছেন না, এখন কোন জায়গায় আছে, অদৃশ্য হয়ে গেছে। চলুন এই মুহূর্তে আমরা এবার, আপনারা কোথা থেকে এসছেন? আপনারা কতদিন আসছেন এখানে? আমার তো 3 বছর হলো। 3 বছর, মানে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিলেন? কোনো মান্নাত নেই? মান্নাত পুরা হয়েছে? পুরা হয়েছে। তো এরকম বহু মানুষ যারা দূর দূরান্ত থেকে, বাইরে থেকে, তারা প্রত্যেকেই কম বেশি এখানে আসেন এবং হুজুর কেবলার রুহানি এবং হুজুর কেবলার নুরানি ফায়েজ পেয়ে তারা কিন্তু এখান থেকে যান, তারা ঝুলি ভরে এখান থেকে নিয়ে যান। এটাই হচ্ছে আল্লাহর ওলির কারামতের একটি নিদর্শন, সেটি আপনাদের এখন আমরা সম্পূর্ণ দেখাবো। তারপর ফিরে আসছি হুজুর কেবলা সম্পর্কে আরও কিছু কথা বলার জন্য। ততক্ষণ দেখতে থাকুন দরবার শরীফ টিভি, সঙ্গে থাকুন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর এক মাহবুব বান্দা, আল্লাহর এক ওলি বান্দা হজরত শাহ আলম রহমতুল্লাহি তাআলা আলাইহির নিজ হাতে লাগানো এই গাছটি আপনারা সরাসরি দেখছেন। যে গাছটির গোড়া এখনও পর্যন্ত কারোর জানা নাই যে এটার আসল গোড়াটা কোনখানে আছে, এবং কেউ কেউ বলছেন যে এই গাছটি বর্তমানে 5 থেকে 6 বিঘা অথবা অনেকে বলছেন 6 থেকে 7 বিঘা জায়গা নিয়ে এর শাখা প্রশাখা চলে গিয়েছে। 6 থেকে 7 বিঘে জায়গার উপর আপনারা সেই আল্লাহর ওলির নিজ হাতে লাগানো বর্তমানে তার এক জিন্দা কারামাত আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তবে সম্পূর্ণ গাছের শাখা প্রশাখা কতদূর পর্যন্ত গেছে, 6 থেকে 7 বিঘা না 5 থেকে 6 বিঘা জায়গা নিয়ে আমাদের অতটা দেখানো কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমরা চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু এই গাছপালাগুলি এমনভাবে গেছে যেখান থেকে যাওয়া কোনো রাস্তাই নেই, আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তো আমরা যতটা কাছাকাছির মধ্যে যতটা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য, আপনারা ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, যাতে করে যে সমস্ত অলি প্রেমিক মানুষেরা এখনও পর্যন্ত এই আস্তানা সম্পর্কে জানেন না, এই দরবার সম্পর্কে জানেন না, তাদেরকে দেখার সুযোগ করে দিন। ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের নি আব্দুল কাদের লানি কৃপা করে রাখো মোদের লাল ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের, আরো জোরে আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবৎ হযরত শাহ আলম রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফে হুজুর কেবলার হযরত শাহ আলম রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার এবং তৎসহ উনার কারামাত আপনাদের সামনে যতটা পারলাম তুলে ধরলাম, এবং খাদেম সাহেবের যে বক্তব্য সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা প্রত্যেকেই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আপনার একটি শেয়ার করার মাধ্যমে আরো 10টা মানুষ দেখার সুযোগ পায়। তো অলি প্রেমিক বা নবী প্রেমিক মানুষ হিসাবে এটা আপনার একটি নৈতিক কর্তব্য বা দায়িত্ব। ফিরে আসছি নতুন আরো একটি ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন দরবার শরীফ টিভি। দেখা হচ্ছে আবার নতুন কোন একটি ব্লগ নিয়ে, ততক্ষণ খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ya Nabi, Ya Nabi, Ya Nabi